মুড়ি মাংস কেন জানি ভাজা ভাজা করে রান্না করলে মাংস থাকে এক সাইডে, মাংসের ঝোল থাকে আরেক সাইডে। তার জন্য আজ মুড়ি মাংস কোনো ভাজা ভাজা করব না, এমনিতেই রান্না করব। তো প্রথমত পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলার ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। এই ছোট ছোট আলু খেতে ভালো লাগে, কিন্তু কাটার সময় অবস্থা খারাপ, অনেক সময় লাগে আলুগুলা ছিলতে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আলু আর মাংস কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যেন মাংসটা হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক এসে গিয়েছে। তো নাড়াচাড়া দিয়ে দিব এখন। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে, উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।